ক্লাস 9 আজকে আমি তোমাদের উৎপাদকে বিশ্লেষণের উপরে কিছু অঙ্ক করাবো। তোমরা যারা আমার ভিডিও দেখো নিয়মিত, তোমরা প্লেলিস্ট খুললে অবশ্যই দেখতে পেয়েছো যে উৎপাদকে বিশ্লেষণের উপর আমি অনেকগুলো চ্যাপ্টারই করিয়েছি। যেমন কোষে দেখি 8.1, যেখানে ভ্যানিশিং মেথডের উপরে অঙ্ক আছে, বা শূন্য পদ্ধতি বাংলায় বলা হয়। তারপরে কিন্তু সব অঙ্ক করে দেওয়া আছে দুটো ভিডিওর মধ্যে, সেগুলো রয়েছে পার্ট 1 পার্ট 2। আর আজকে আমি কোষে দেখি 8.2 এর অঙ্ক করাবো, 5 থেকে 11 অবধি অঙ্ক করাবো। আর এর আগে একটা ভিডিওতে আমি কোষে দেখি 8.2 এর 1 থেকে 4 অবধি অঙ্ক করিয়েছি। আর প্রথমেই প্রাথমিকভাবে ফর্মুলাটার সাহায্যে কি করে আমরা করব বা কোন ফর্মুলা আমাদের কাজে লাগবে সেগুলো আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। কাজেই এই ভিডিওটা দেখার আগে আমি বলবো যে প্লেলিস্ট থেকে, ক্লাস 9-এর প্লেলিস্ট থেকে 9-এর ভিডিওগুলো দেখে সেখান থেকে কোষে দেখি 8.2 এর যে অঙ্কগুলো রয়েছে 1 থেকে 4 অবধি, সেই ভিডিওটা ভালো করে দেখে নিও, তাহলে আজকের ভিডিওটা বুঝতে তোমাদের সুবিধা হবে। তবু আমি প্রথম দিকে কিছু কথা আবার প্রথম থেকে বলি একটু শুরু করার আগে সংক্ষেপে, যাতে তোমরা আজকের অঙ্কগুলো কিছুটা হলেও বুঝতে পারবে। যাই হোক, তো এই চ্যাপ্টারে অঙ্কগুলো করতে গিয়ে আমাদের যে যে ফর্মুলা কাজে লাগবে সেটা আমি প্রথমে লিখেছি। প্রথম ফর্মুলাটা যেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রাশিমালাকে আমরা দুটো উৎপাদকের গুণফল হিসেবে দেখিয়েছি, দুটো সংখ্যার গুণফল হিসেবে বা দুটো রাশিমালার গুণফল হিসাবে দেখাতে পেরেছি। তোমরা ইতিমধ্যে জেনেই গেছো যে উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে যে রাশিমালা আমাকে বিশ্লেষণ করতে দেওয়া হবে তাকে দুটো বা তার বেশি সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করতে হবে। যেহেতু এই ফর্মুলাটাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, অর্থাৎ দুটো রাশিমালার গুণফল হিসাবে প্রকাশ করা আছে, কাজে এই ফর্মুলাটা অবশ্যই উৎপাদক বিশ্লেষণে আমাদের কাজে লাগবে এবং আজকের চ্যাপ্টারে তো এটা লাগবেই। আর এছাড়া আরও এই দুটো ফর্মুলাও আমাদের কাজে লাগবে, যেটা তোমরা আগেই করেছো ক্লাস 7-এ। এই দুটো ফর্মুলা তোমরা শিখেছো, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তো আমরা শুরু করছি 5 নম্বর অঙ্কে কি বলেছে। আচ্ছা, 5 নম্বর অঙ্কে যাওয়ার আগে আমি একটা ছোট্ট অঙ্ক দিয়ে আবার বুঝিয়ে দিই যে এই ফর্মুলাটা কীভাবে কাজে লাগে। ধরো এই অঙ্কটা বইয়ে কোথাও পাবে না, এটা এমনি দিয়েছি ছোট একটা অঙ্ক, এক্স স্কোয়ার মাইনাস 9, এটাকে ধরো উৎপাদকে বিশ্লেষণ করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এক্স স্কোয়ার মানে কি, এক্সের হোল স্কোয়ার, আর 9কে কার স্কোয়ার লেখা যায়, 3 স্কোয়ার। তাহলে দেখো এই যে রাশিমালাটা দিয়েছে যাকে বিশ্লেষণ করতে হবে উৎপাদকে বিশ্লেষণ, তাকে আমরা কীরকম আকারে লিখলাম না, একটা রাশি স্কোয়ার মাইনাস আরেকটা রাশি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই আকারে আমরা লিখতে পেরেছি। তাহলে এই যে ফর্মুলাটা আছে, কোনো রাশিমালাকে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখতে পারি, তাহলে তার বদলে কিন্তু আমরা একদম চোখ বুজে লিখে দেবো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ যাকে এ ধরছি যাকে বি ধরছি। তো এখানে আমরা এক্সের হোল স্কোয়ার এটাকে মানে মনে মনে এ ধরেছি, আর 3টাকে বি ধরেছি, তবেই তো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। কাজেই আমাদের ফর্মুলা থেকে আমরা এ প্লাস বি এর জায়গায় কী লিখব, এক্স প্লাস 3, এক্স হচ্ছে এ আর 3 হচ্ছে বি, এটা আমরা মনে মনে ধরে নিয়েছি, তাই এটা হলো এ প্লাস বি মানে এক্স প্লাস 3, আর পরেরটা হবে ইন্টু এক্স মাইনাস 3। এটাই হচ্ছে মূল বিষয়। এটা যদি বুঝতে পারো, এই ছোট্ট অঙ্কটাই যদি বুঝতে পারো, এবারে বড় বড় অঙ্কগুলো আমরা করতে পারবো। উৎপাদকে বিশ্লেষণ করা মানেই হচ্ছে দুটি বা তার বেশি সংখ্যার বা রাশিমালার গুণফল হিসেবে প্রকাশ করতে হবে। দুটো সংখ্যার যোগফল বা দুটো রাশিমালার যোগফল বা বিয়োগফল হিসেবে প্রকাশ করলে কিন্তু হবে না, এটা একদম পুরো মাথায় ঢুকিয়ে নাও। তো যাই হোক, আমরা 5-এর অঙ্কে চলে আসছি। আচ্ছা, পাঁচের অঙ্ক করার আগে আরেকটা, তোমাদের সিরিয়ালি প্রথমেই একটু বড় অঙ্ক দেওয়া আছে কঠিন, বরং 7-এর অঙ্কটা তুলনামূলকভাবে ছোট, সেটা আগে বোঝাই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab, 4টে রাশি দেওয়া আছে। এবার এটাকে আমাদের করতে হবে। তো কি করি দেখো, এখানে দেখেই বুঝতে পারছি এ স্কোয়ার মাইনাস 2ab আছে এখানে, আর প্লাস বি স্কোয়ার আছে। এই তিনটেকে যদি আমি পাশাপাশি সাজিয়ে লিখলাম, আর মাইনাস সি স্কোয়ারটা পাশে যদি লিখি, কি হয় দেখো, এই তিনটে
পদ দিয়ে এ স্কোয়ার 2ab আর বি স্কোয়ার তিনটে পদ দিয়ে কি হয় a মাইনাস বি হোল স্কোয়ার হয়। এই যে আমরা বলেছিলাম যে এই ফর্মুলাটাও কাজে লাগবে, এটাও লাগবে। a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা এই তিনটে পেয়ে গেছি, তাহলে তার জায়গায় আমি লিখলাম a মাইনাস বি হোল স্কোয়ার। আর এখানে আছে সি স্কোয়ার, সি স্কোয়ারকে কী লেখা যায় সি এর হোল স্কোয়ার, তাই মাইনাস সি স্কোয়ারকে আমরা লিখব মাইনাস সি এর হোল স্কোয়ার। এবার দেখো একটা রাশি পুরো মানে ব্র্যাকেট দেওয়া মানে ব্র্যাকেটের ভেতরে যা আছে সেটাকে একটা পুরো রাশি ধরবো, সেই পুরো রাশিটার স্কোয়ার মাইনাস আরেকটা রাশি স্কোয়ার, যেটা আমাদের ফর্মুলার সঙ্গে মিলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইভাবে। তাহলে এবার আবার প্রথম ফর্মুলাটা কাজে লাগবে। আগে আমাদের কি কাজে লেগেছিল, এই তিনটেকে আমরা তিনটের বদলে a মাইনাস বি হোল স্কোয়ার লিখেছিলাম, যেহেতু এগুলো আমাদের জানাই ছিল এই ফর্মুলাগুলো। এইবার আমরা এই ফর্মুলাটায় ফেললাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলায় ফেলেছি, সেই জন্য আমরা এবার কী লিখব এ প্লাস বি। এ মানে এখানে হচ্ছে এ মাইনাস বি, আর প্লাস বি মানে হচ্ছে প্লাস সি এখানে, ঠিক আছে। অর্থাৎ একটা রাশির স্কোয়ার মাইনাস আরেকটা রাশির স্কোয়ার থাকলে প্রথমে লিখব ওই দুটো রাশির সমষ্টি, তারপর লিখব প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি। এটাই আমাদের ফর্মুলায় আছে। এই যে দেখো না, প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি, প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি, ঠিক সেইভাবেই লিখলাম। তাহলে a মাইনাস বি প্লাস সি হলো, আর দ্বিতীয়টা হলো ইন্টু a মাইনাস বি মাইনাস সি। এই 7 অঙ্কটা ছোট্ট অঙ্ক বুঝলে, এবার আমরা আস্তে আস্তে বড় অঙ্কের দিকে যাব। এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস 7x স্কোয়ার প্লাস 1। এইবার দেখে বুঝতে হবে যে কি করে আমরা করতে পারি। দেখো এক্স টু দ্য পাওয়ার 4কে আমরা লিখতে পারি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে মনে মনে ভিতরে এটাকে এ ধরলাম, এ স্কোয়ার পেলাম। আচ্ছা, এবার 1কে আমরা 1 স্কোয়ার লিখতে পারি, তাহলে বি স্কোয়ারও পেয়ে গেলাম। এইবার এখানে আছে মাইনাস 7x স্কোয়ার, এটাকে কি 2ab হিসেবে লেখা যায়? দেখি এটার কাছাকাছি কিছু সংখ্যা দিয়ে লেখা যায় কি না। আচ্ছা, আমাদের এখানে এ তো এক্স স্কোয়ার, তাহলে 2 ইন্টু এর জায়গায় লিখলাম এক্স স্কোয়ার, 1-এর জায়গায় লিখলাম হচ্ছে 1, তাহলে এটা হলো 2x স্কোয়ার। কিন্তু দেখো আমার এখানে অঙ্কে আছে মাইনাস 7x স্কোয়ার। তো আমি তো বারবার তোমাদের পড়াবার সময় বলি যে যখনই আমরা সমান চিহ্ন দিচ্ছি, একটা রাশিমালা সমান আরেকটা রাশিমালা যখন লিখব, তখন যেন আগের রাশিমালার সঙ্গে দ্বিতীয়টা রাশিমালা হুবহু সেম হয়, একটু সাজিয়ে গুছিয়ে লিখতে পারি, কিন্তু একই যেন মান হয়। তো আমার এখানে আছে মাইনাস 7 স্কোয়ার, আমি যদি 2x স্কোয়ার লিখি তাহলে তো ভুল হয়ে গেল। তোমাকে যদি কেউ বলে 5 টাকা সমান সমান 2 টাকা, তুমি কি মানবে? তুমি 5 টাকাকে লিখতে পারো 2 যোগ 3 টাকা, 2 টাকা যোগ 3 টাকা, সেটা ঠিক আছে, কিন্তু 5 সমান সমান যদি 2 টাকা বলো তাহলে তো হবে না, কেউ মানবে না। তাহলে আমাকে যখনই সমান চিহ্ন আছে আমি সমান করে লিখতে হবে, এখানেও যা আছে এখানেও ঠিক তাই লিখতে হবে, আমি একটু সাজিয়ে গুছিয়ে লিখতে পারি। তো সেই জন্য যেহেতু আমি 2x স্কোয়ার আগেই লিখে ফেলেছি, তাহলে আমি যদি পাশে মাইনাস 9x স্কোয়ার লিখি, তাহলে দেখো যোগ বিয়োগ করে কিন্তু মাইনাস 7x স্কোয়ারই হয়। অর্থাৎ এই আগের লাইনের সঙ্গে আমরা কি ডিফারেন্স হলো, এইটাকে একটু সাজিয়ে গুছিয়ে প্লাস 2x স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার লিখছি, আর যা ছিল তাই থাকবে। এবার পুরোটা করলেই বুঝতে পারবে কেন আমরা এটা করলাম। এবারে দেখো এই তিনটে পদ নিয়ে বা তিনটে রাশি নিয়ে আমরা কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার এই আকারে লিখতে পারছি, কারণ এখানে একটা রাশি স্কোয়ার, অর্থাৎ মনে মনে লিখলাম ভাবলাম a স্কোয়ার, আর 1 স্কোয়ারকে ধরলাম বি স্কোয়ার, মাঝখানে 2ab আছে কিনা দেখি, 2a মানে এক্স স্কোয়ার ইন্টু বি মানে 1 আছে, 2ab হয়ে গেল, তাহলে হলো a প্লাস বির হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 1-এর হোল স্কোয়ার হলো, আর 9x স্কোয়ার মানে 3x এর হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে কি হলো এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 3x, আর এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 3x। বুঝতে পারলে? এই লাইনটায় আমরা কি করেছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করেছি। তাই আমি এখানে ব্র্যাকেটে লিখেছি, এটা যে পরীক্ষার খাতায় লিখতে হবে তা না, তোমাদের বোঝাবার জন্য। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, একই রকমভাবে এখন নানা রকমভাবে এগুলো চলবে। মোট কথা আমাদের যে রাশিমালা দিয়েছে এমনভাবে সাজিয়ে গুজিয়ে লিখবো যাতে কিনা একটা রাশিমালা স্কোয়ার মাইনাস আরেকটা রাশিমালা স্কোয়ার হয়, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখতে পারি। তার জন্যই আমাদের নানা রকম চেষ্টা করতে হবে। তো দেখো পি টু দ্য পাওয়ার 4কে আমি লিখতে পারি পি স্কোয়ারের হোল স্কোয়ার।
আর কিউ টু দ্য পাওয়ার 4কে লিখতে পারি কিউ স্কোয়ারের হোল স্কোয়ার। এবার মাঝখানে আছে এটাকেই ভাঙতে হবে। এবার আমার এ স্কোয়ার আর বি স্কোয়ার পেয়েছি, তাহলে মাঝখানে হয় -2ab লিখবো অথবা +2ab লিখবো। তো আমরা প্রথমে যেহেতু -11 আছে, আমরা দেখি -2ab লিখলে কি হয়। 2 × a মানে পি স্কোয়ার আর বি মানে হচ্ছে কিউ স্কোয়ার, তাহলে এটা হলো -2p স্কোয়ার কিউ স্কোয়ার, কিন্তু আছে -11, তাহলে আমরা কি লিখবো -9p স্কোয়ার কিউ স্কোয়ার। দেখো 9 লিখলে আমরা চট করে বুঝতে পারি 9কে তো 3 স্কোয়ার লেখা যায়, তাহলে এটা লেখাটাই আমাদের শ্রেয়, এটাই আমাদের করা উচিত। আমরা যদি এখানে +2 লিখতাম, এই জায়গাটা হবে a + b হোল স্কোয়ার হবে, কিন্তু +2 লিখলে -11 করতে গেলে আমরা এখানে -13 লিখতে হতো, এবং 13কে তো কারো স্কোয়ার লেখা যায় না, সেই কারণে আমরা এটা -2 লিখলাম। আর এখানে সেই কারণে -9 হলো, কেননা -9 আর -2 মিলে হয় -11। ঠিক আছে, কেন আমরা এরমভাবে সাজিয়ে লিখলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। তো 1 2 3 এই 3টে পদ নিয়ে হলো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের হোল স্কোয়ার। কেন না ফর্মুলার সঙ্গে মিলল যে a স্কোয়ার -2ab + b স্কোয়ার, তার সঙ্গে মিলে গেছে, তাই এটা হলো। আর 9p স্কোয়ার কিউ স্কোয়ারকে কী লিখতে পারলাম, 3pq হোল স্কোয়ার। এবার সেই আবার পুরো একটা রাশি স্কোয়ার মাইনাস আরেকটা রাশি স্কোয়ার হয়েছে, তাহলেই আমরা ফর্মুলাটা করব a + b a - b। তাই লিখলাম পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস 3pq, আরেকটা হচ্ছে -3pq। এটাই হলো আমাদের আনসার। 7এরটা তো বোঝানো হয়ে গেছে, এবারে হচ্ছে 8এরটা। দেখো 3a × 3a + 2c - 4b × b + c। আমরা এটাকে একটু সরল করে নেব, তবে অঙ্কটা ধরতে পারবো, বুঝতে পারবো। এইভাবে তো করা যাবে না। তো আমরা গুণ করলে হলো 9a² + 6ac - 4b² - 4bc। মাইনাস দিয়ে পুরোটাকেই গুণ, তাই দুটোই মাইনাস সাইন হলো। এইবারে দেখো 9a² 3 এর হোল স্কোয়ার লেখা যায়। 6ac-কে আমি লিখতে পারি 2 × 3a × c, তবেই তো 6ac হয়। 2 × 3a তো লিখতেই হবে, a মানে এখানে হচ্ছে 3a। 2ab যদি পেতে চাই 2 × a তো লিখতেই হবে, এর পাশে b যদি c হয় তবেই সুবিধা হবে, সেই জন্য × c করলাম। c করলে এটার সঙ্গেও মিলল 6ac, অর্থাৎ এখানে যা আছে তাই তো মিলিয়ে দিতে হবে। এখানে আমি যদি 4c লিখি তাহলে তো অনেক বেশি হয়ে যাবে, 4 × 3 = 24ac হবে, আমার তো তা নেই, আছে 6ac, তাই × c করলাম। এবার এখানে যদি × c করি, তার মানে মনে মনে বিটা আমরা সি ধরেছি, তাহলে একটা বি স্কোয়ার চাই, অর্থাৎ সি স্কোয়ার চাই। এবার সি স্কোয়ার তো আমাদের এই লাইনে ছিল না, এটা তো আমি এক্সট্রা আনলাম আমরা অঙ্কের সুবিধার জন্য। তাহলে কি করব, পাশে -c² লিখছি। এক একটা অঙ্ক কিন্তু এক এক রকমভাবে সাজিয়ে গুছিয়ে আমরা করছি, কাজে প্রত্যেকটা অঙ্ক তোমরা ভালো করে খেয়াল করবে, ভালো করে শোনো। আমার ভিডিও শুনে তোমরা না দেখে নিজেরা চেষ্টা করবে, এবার যখন পারবে না তখন আরেকবার দেখে নেবে। তো তাহলে যেহেতু +c² এক্সট্রা লিখেছিলাম আমি, এটা ছিল না আগের লাইনে, তাই তার পাশে একটা -c² লিখতে হলো। কেন c² থেকে c² বাদ দিলে 0 হয়, অর্থাৎ আমরা কিছুই যোগ করলাম না, এটা বোঝাচ্ছে। মানে এই লাইনটার সঙ্গে এই লাইনটা মিলে গেল। কিন্তু আমি যদি এটা না লিখতাম তাহলে কিন্তু এই লাইনটা সমান সমান এই লাইনটা হতো না, কেননা এটা বেশি হয়ে যেত। সেই কারণেই বেশি যাতে না হয়, তাই আমরা -c² করলাম। এবারে যা আছে এই দুটো লিখলাম। এবারে দেখো 1 2 3 এই 3টে পদ থেকে আমরা কিন্তু 3a + c এর হোল স্কোয়ার লিখতে পারলাম, কেননা a² আছে +2 × a × b আছে +b² আছে, তাহলে a + b হোল স্কোয়ার লিখতে পারি, লিখেছি। এইবার এখান থেকে একটু মাইনাস কমন নিয়ে নিতে হবে, তাহলে এক একটা এক এক রকম সাইন রয়েছে, এটাকে ঠিক করে নিই। তাহলে দেখো ভেতরে কী হলো, c² + 4bc + 4b², অর্থাৎ সবগুলোই প্লাস। তাহলে c²কে লেখা যায় c এর হোল স্কোয়ার, 4b² 2bর হোল স্কোয়ার লেখা যায়, আর মাঝখানে 2ab হয় কিনা দেখি, 2 × c, c মানে এখানে, আর b মানে 2b, তাই × 2b। এবার এই 3টে গুণ করে দেখব 4bc হয় কিনা, দেখলাম হ্যাঁ, 2 × 2 = 4, 4bc হয়েছে। তাহলে মিলে গেল, এটার সঙ্গে এটার সমান এটা লিখেছি। এবার এটা ফর্মুলার সঙ্গে মিলে গেছে a² + b² + 2ab, তাহলে এটা হলো a + bর হোল স্কোয়ার, অর্থাৎ c + 2bর হোল স্কোয়ার। আমরা একে এখানে সি ধরেছি, ঠিক আছে। আমাদের সাজিয়ে গুছিয়ে সেই বারে বারে বলছিলাম একটা রাশিমালার স্কোয়ার মাইনাস আরেকটা রাশিমালার স্কোয়ার দেখাতে হবে, এবং সেই রাশিমালাটা a + b আকারেরও হতে পারে, a - bও হতে পারে, এটাও তাই। মানে দুটো রাশির সমষ্টির মাথায় স্কোয়ারও হতে পারে,
আবার দুটো রাশির বিয়োগফলের মাথায় স্কোয়ারও হতে পারে। মোট কথা ব্র্যাকেটের ভেতর যা রাশিটা থাকবে তার মাথায় স্কোয়ারটা যেন হয়, এখানেও তাই। তবেই আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা লাগাতে পারবো। তো এই রাশিটাকে তাহলে এবার মনে মনে এ ধরেছি, ভেতরেরটাকে ব্র্যাকেটের ভেতরটাকে এ ধরবে, ঠিক আছে? এখানে ব্র্যাকেটের ভেতরের রাশিটাকে বি ধরবে। তাহলে এ প্লাস বি মানে 3a প্লাস সি প্লাস 2b। আর এ মাইনাস বি মানে 3a প্লাস সি মাইনাস এটা, অর্থাৎ মাইনাস সি মাইনাস টু, মাইনাস দিয়ে পুরোটাকে গুণ, তো তাই মাইনাস সি মাইনাস 2b। এবার যোগ বিয়োগ করে সি প্লাস সি যোগ করলে হয় 2c, আর এখানে সি এর থেকে সি বিয়োগ করলে হয় 0, তাই এটা হলো 3a মাইনাস 2b। তাহলে এটাই হলো আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে আমি 9 অঙ্কটা, এ স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কোয়ার। আবার দেখো এ স্কোয়ারকে তো এর হোল স্কোয়ার লেখা যায়, মনে মনে বুঝে নিলাম। 6ab-কে দেখো এই লাইনটা দেখলেই বুঝবে 2 ইন্টু a ইন্টু 3b লেখা যায়, ঠিক আছে? এখানে এ আছে, 3b দিয়ে কিছু তো নেই, তাহলে 3bর হোল স্কোয়ার মানে 9b স্কোয়ার, সেই জন্য আগের লাইনে আমি 9b স্কোয়ারটা এক্সট্রা এনেছিলাম। এবার এক্সট্রা তো আনা যাবে না, ওই যেহেতু উপরের লাইনে 9b স্কোয়ার নেই, আমি আমাদের অঙ্কের সুবিধার জন্য 9b স্কোয়ার এনেছি, তাই এটা আবার প্রথমে এনে আবার সেটাকে আমি বিয়োগ করে দিলাম ভ্যানিশ করার জন্য, ঠিক আছে? আর তারপরে এই দুটো যা আছে লিখলাম। এবার 1 2 3 এই প্রথম তিনটে পদকে আমি a মাইনাস বি হোল স্কোয়ার আকারে লিখতে পারলাম। কেন না, এ স্কোয়ার মানে এর হোল স্কোয়ার, 9b স্কোয়ার মানে 3bর হোল স্কোয়ার, আর মাঝখানে 2 ইন্টু a ইন্টু 3b এটাকে লেখা গেল। গুণ করে দেখো 6ab হয়। তাহলে এই তিনটে মিলে হলো, হ্যাঁ আমি একটা অন্য কালি দিয়ে দেখাই, এই যে তিনটে পদ রয়েছে বা তিনটে রাশির সমষ্টি মিলে হয়ে গেল a মাইনাস 3bর হোল স্কোয়ার। আর এইটা মিলে কি হচ্ছে, এটা হচ্ছে 9b স্কোয়ার মানে 3bর হোল স্কোয়ার, 4c স্কোয়ার মানে 2cর হোল স্কোয়ার, মাঝখানে 2ab হতে হবে, অর্থাৎ 2 ইন্টু 3b ইন্টু 2c হতে হবে। আমরা লিখলাম, লিখে গুণ করে দেখে নিলাম এটার সঙ্গে মিলছে কি না। একদম মিলে গেল, 6 দুগুণি 12, bc মিলে গেল। তাহলে আমাদের ওই ফর্মুলার সঙ্গে মিলে গেল। আমরা তাহলে কি লিখতে পারবো, 3b মাইনাস 2cর হোল স্কোয়ার। এই তিনটেকে আমরা লিখব 3b মাইনাস 2cর হোল স্কোয়ার। তাহলে আবার আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলায় লিখলাম, অর্থাৎ a প্লাস বি, a মাইনাস 3b প্লাস b মানে হচ্ছে 3b মাইনাস 2c লিখলাম, আর a মাইনাস b লিখলাম, অর্থাৎ মাইনাস 3b মাইনাস 2c, মাইনাস দিয়ে গুণ করলে এটা মাইনাস 3b আর এটা প্লাস 2c হয়, ঠিক আছে? এইবার এগুলো সরল আকারে সরল করলে যেমন মাইনাস 3b কেটে যাবে বা শূন্য হয়ে যাবে, তাই এটা হলো a মাইনাস 2c, আর মাইনাস 3b করে পাশাপাশি যোগ করে হলো মাইনাস 6b, তাই এটা উত্তর হলো a মাইনাস 6b প্লাস 2c। আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে 10 আর 11 অঙ্কটা ওই একই রকম পদ্ধতিতে আমি করে দিয়েছি, তোমরা বুঝতে নিশ্চয়ই পারবে অঙ্কগুলো ভালো করে। এখানে একটু জাস্ট এইটার টেকনিকটা বলে দিই। এখানে আছে 3a স্কোয়ার, 3a স্কোয়ারকে তো কারো স্কোয়ার লেখা যায় না, 3কে তো কারো স্কোয়ার লেখা যায় না, তো আমি 3a স্কোয়ারকে লিখলাম 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, 4 মাইনাস 1 লেখা যায়। এই a স্কোয়ারটাকে আমি পরে এদিকে নিয়ে গেলাম, এই দুটোর সঙ্গে নিয়ে গেলাম, তাহলে এটা হলো 4a স্কোয়ার 4ab প্লাস বি স্কোয়ার। এই তিনটে জিনিস নিয়ে দেখো 2a প্লাস বির হোল স্কোয়ার হলো, আর মাইনাস স্কোয়ারটা এখানে নিয়ে এসেছিলাম বলে মাইনাস কমন নেওয়ার পর এখানে হলো a স্কোয়ার প্লাস 2ac প্লাস c স্কোয়ার, এটাকে লেখা গেল a প্লাস c এর হোল স্কোয়ার। তারপরে আবার সেই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কাজে লাগিয়ে করলাম। তো এক একটা অঙ্কে উৎপাদকের বিশ্লেষণ সেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাই লাগছে, শুধু একটু সাজিয়ে নিতে হচ্ছে বুদ্ধি করে। কোথাও হয়তো প্রথম পদটাকে একটু সাজাতে হচ্ছে, কোথাও হয়তো দ্বিতীয় পদটা ঠিক আছে, তৃতীয়টা নেই, তৃতীয়টাকে আনতে হচ্ছে। একবার আনছি, এনে আবার সেটাকে বিয়োগ করে দিচ্ছি, এইরকমভাবে। তো প্রত্যেকটা অঙ্ক বারবার প্র্যাকটিস করতে করতে কোন অঙ্কের কী টেকনিক তোমরা অবশ্যই বুঝতে পারবে। ভালো করে ভিডিওটা দেখো, তবেই তোমরা শিখতে পারবে। 11 অঙ্কটাও তোমরা দেখে নিও। আশা করি তোমরা বুঝতে পারলে, না বুঝতে পারলে কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।